নমস্কার বন্ধুরা, নীরাজি রকমারি ব্লগের তরফ থেকে আমি নিবেদিতা আবার চলে আসলাম একটা সুন্দর ব্লগ নিয়ে। আজকের ব্লগে আমি আমার বাড়ির গাছের ফুল দেখাচ্ছি। এক একটা গাছে 7টা 8টা 10টা করে ফুল ফোটে, আর এত ভালো লাগে। সকালে দরজাটা খুলেই সেই ফুলগুলো দেখতে পেয়ে যেন মনটা কোথায় হারিয়ে যায়, সব ক্লান্তি দূর হয়ে যায়। এত আনন্দ লাগে বলে বোঝানো যাবে না। আমি প্রায় দিনই এই ফুলগুলো ফোটে এবং আমি সেই ফুলগুলো দিয়ে পুজো দিই। তা আজ ভাবলাম আজকে আপনাদের সামনে একটু তুলে ধরি আমার গাছের ফুলগুলো যে ফুটে আছে সেই দৃশ্যটা। সেই জন্য আজকে আমি এই গাছের ফোটা ফুলগুলো তুলে আমি ঠাকুরের চরণে নিবেদন করব, সেটা জন্যেই আমি আজকের ভিডিওটা করছি। অনেকেই হয়তো বলতে পারেন যে ভিডিওতে দেখায়, কিন্তু আসলে নিজের বাড়ির ফুল নয়, বাইরে থেকে হয়তো কিনে নিয়ে এসে বা কিছু ভিডিও করে দেয়। সেজন্য আমি আজকে নিজের গাছ থেকে ফুল তুলেই ভিডিওটা করছি। সবাই ভালো আছেন আপনারা নিশ্চয়ই। আমি বহুদিন ব্লগে আসি না, আর ভিডিও করাও হয়ে ওঠে না। তা আজকে যখন এতগুলো ফুল ফুটেছে বাড়িতে, তাই ভাবলাম চলো আজকে ফুলগুলো তুলে একটু শেয়ার করে দিই আমার বন্ধুদের কাছে। জানি এখন অনেকের বাড়িতেই ফুল ফোটে বা জবা ফুল হয়, এটা জবা ফুলেরই সিজন। তবে আমি এই ভিডিওটা করার সময় ভাবছিলাম মনে মনে যে এই ফুলগুলো এত সুন্দর করে ফোটে, তার কারণ হচ্ছে আমি অনেক রকম সার এতে ইউজ করি। যেমন কলা যে ছোকলা সেটা ভিজিয়ে রাখি, সেই জলটা আমি দিই। তারপর পেঁয়াজের চোচা ভিজিয়ে রাখি, সেই লিকুইড জলটা আমি দিই। এছাড়া গোবর সার আছে, বাজারে কেনা কোনো সার আমি দিই না। সবজিটাকে আমি জমিয়ে রাখি, সবজির চোচাগুলোকে সেগুলোকে পচিয়ে তার মধ্যে মাটি বানিয়ে সেই সারগুলো দিই। আমি ভিডিওটা করলাম এই কারণেই, যাতে বন্ধুরা আপনাদের বাড়িতে ওই সুন্দর সুন্দর ফুল আপনারা ফোটাতে পারেন। জানি আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ আপনারা, তবুও চেষ্টা করলাম কিছুটা আপনাদের হেল্প করার জন্য, যাতে আপনাদের বাড়িতেও এত সুন্দর সুন্দর ফুল আপনারা করতে পারেন। আর সবচেয়ে বড় আগে প্রয়োজন হচ্ছে গাছগুলো পর্যাপ্ত সূর্যালোক। সেই সূর্যালোকটা থাকলে তাহলে অবশ্যই ভালো ফুল ফুটবে। আর দেখুন, আমি সেই ফুলগুলো দিয়ে সুন্দর করে ঠাকুরের পুজো দিলাম, ঠাকুরের চরণে নিবেদন করলাম। ফুল তো ফোটে গাছে, সেটা ঠাকুরের চরণে দেওয়ার জন্য। জানেন তো বন্ধুরা, আমি প্রথমে এগুলো করতাম না। গাছের মধ্যে ফুটে থাকতো, সবাই দেখতো, আমার সেটা ভালো লাগতো। কিন্তু এখন ভাবি যে না, ফুল ঠাকুরের চরণেই দেওয়ার জন্য। তাই সমস্ত ফুল তুলে আমি ঠাকুরের চরণে নিবেদন করেছি, আর তার জন্য আমি প্রচণ্ড আনন্দিত বলুন, ভালো লাগা বলুন, সবটা পেয়ে যাই। আর এই ভিডিওটার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিতে পারলাম ছোট ছোট তথ্যগুলো ফুল ফোটানোর। আশা করি আপনাদের উপকারে লাগবে, আর যদি ভালো লাগে, উপকারে আসে, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, শুভকামনা রইল। আজকের মতন এখানেই শেষ করলাম। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব।